বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে একটা বার্তা তুলে ধরতে চাই, দুটো বার্তা। একটা হচ্ছে গভর্নমেন্ট একটা নোটিশ বের করেছে একাদশ শ্রেণীর যারা পড়াশোনা করছে তাদের সেমিস্টার 2কে কেন্দ্র করে। কারণ স্বাভাবিকভাবে এই মুহূর্তে পুজোর ছুটি কিছুদিন পরেই পড়বে এবং পুজোর ছুটিতে পড়াশুনো অনেকটা বিঘ্নিত হবে এবং তারপরে যথারীতি আমাদের হাতে যে সময়টা পাওয়া যাবে সেটা খুবই অল্প সময়। তো এই সময়ে ক্লাস 11-এর সেমিস্টার 2 এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কিন্তু শেষ করা সম্ভব নয়। এই জন্য গভর্নমেন্ট যেটা অর্ডার জারি করেছে আজকে, সেই অর্ডারটা তোমাদের সামনে শেয়ার করব। যে অর্ডারে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে পুজোর ছুটির মধ্যে একটানা ছুটিতে ছাত্রছাত্রীরা থাকছে না, তাদের জন্য আলাদা করে ক্লাসের ব্যবস্থা হয়েছে এবং সেটা অনলাইন ক্লাস চালু হবে। তো স্বাভাবিকভাবে এই অনলাইন ক্লাস চালু হওয়া মানেই একটা কথা তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই যে অনলাইন ক্লাসটা চালু হবে হচ্ছে পুজোর 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। কথাটা খুব ভালোভাবে বুঝবে। যেহেতু অনলাইন ক্লাস 21 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের চলবে, এরকমই অর্ডারটা বেরিয়েছে। আমি অর্ডারটা তোমাদের সামনে শেয়ার করছি। তো স্বাভাবিকভাবে এই অর্ডারে কিন্তু বলাই রয়েছে যে 21 থেকে 30 তারিখ পর্যন্ত টিচার্স এবং স্টুডেন্টরা দের সঙ্গে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনলাইন ক্লাস নিতে হবে। তাহলে ক্লাসটা ছাত্রছাত্রীরা করবে কিভাবে? সেটা করবে মোবাইলের মাধ্যমে বা মোবাইলে অনলাইন ক্লাস করে তারা ফ্যাসিলিটিটা পাবে। এইবার বিষয়টা একটু অন্য দিক দিয়ে ঘুরিয়ে ভাবো, সেটাই যদি হয় তাহলে কিন্তু আমরা একটু আশা করতেই পারি যে স্বাভাবিকভাবে 21 তারিখের আগেই কিন্তু আমরা ট্যাবের টাকা পেতে চলেছি। কথাটা কি বোঝা গেল? এইটা হলো একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটার একটা হিন্টস তোমাদের সামনে শেয়ার করলাম। যেহেতু অনলাইন ক্লাস আমাদের 21 তারিখ থেকে চালু হবে, অর্থাৎ আমরা এটা ভাবতেই পারি যে গভর্নমেন্ট এই বিষয়েও সিদ্ধান্তটা নেবে যে অনলাইন ক্লাস করতে গেলে যে অস্ত্রটার প্রয়োজন হয় সেটা হলো আমাদের মোবাইল ফোন। তো সেই মোবাইল ফোনটা আমরা আশা করছি তার আগেই পাবো। এটা জাস্ট একটা ক্যালকুলেশন তোমাদের জানালাম। নেক্সট আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, অনেকেই অনেক রকম এই ট্যাব নিয়ে কমেন্ট করছো, দেখছি যে ট্যাবের টাকা আজকে ঢুকবে কালকে ঢুকবে। যদি কারো ঢুকে যায় ভালো কথা, যদি কারো না ঢুকে তাদের দুঃখ পাওয়ার কিছু নেই, সবারই ঢুকবে, হয়তো সময়ের এদিক ওদিক ব্যাপার। তবে আশা করি এই যে ডেটটা আমি বললাম এর আগে ঢুকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কারণ যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে যে 21 তারিখ থেকে অনলাইন ক্লাস হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট আরেকটা বিষয় নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করি, যেটা আমার চ্যানেল সম্পর্কিত একটা বিষয়। এই মুহূর্তে স্বাভাবিকভাবে তোমরা বিশেষ করে আমি জানি যে বাংলার অগণিত ছাত্রছাত্রী জিওগ্রাফি কোয়েশ্চেন অ্যান্ড আনসার চ্যানেলের ওপরে নির্ভর করে থাকে এবং তারা সবসময় সাজেশন, ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট, ক্লাস বিভিন্ন বিষয়গুলোকে বুঝে নেওয়ার জন্য অপেক্ষা করে থাকে। কারণ মূলত এডুকেশনাল যে সাবজেক্ট আলোচনা হয় সেই সাবজেক্ট আলোচনা কিন্তু আমরা তোমাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি এবং মনে করি যে সাবজেক্টিভ আলোচনার জন্য আমরা অনেকটাই এগিয়ে। তো যাই হোক, এবার আসি সেই প্রশ্নে, কারণ অনেকেই অনেক রকম সাবজেক্টিভ আলোচনা চাইছো এবং তার মধ্যে দেখো ফার্স্ট সেমিস্টারের জন্য আমরা প্রবল আকারে তোমাদের সঙ্গে ছিলাম এবং পরবর্তী সময় সেকেন্ড সেমিস্টারের জন্য সঙ্গে থাকবো। তার সঙ্গে আমাদের সঙ্গে যেহেতু জুড়ে আছে অনেক ছাত্রছাত্রী, তার মধ্যে 9ও ছাত্রছাত্রী অনেক জড়িয়ে আছে এবং তার মধ্যে বিশেষভাবে 10 এবং 12কে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখতেই হবে, কারণ তাদের বোর্ড এক্সাম রয়েছে। সেই কারণে এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেলের মধ্যে আমরা ক্লাস 12কে নিয়ে অনেক ভাবনা চিন্তা করছি এবং 12কে কীভাবে দ্রুত গতিতে তাদের স্টাডি ম্যাটেরিয়ালস ডেলিভারি দেওয়া যায়, সাজেশন কীভাবে ডেলিভারি দেওয়া যায় সেই হিসাবে কাজ চলছে। এবং ওদিকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রয়েছে, তো তাদের জন্য একটু ভাবনা চিন্তা চলছে। এই জন্য হয়তো তোমাদের মনের মতো উইশ যেটা স্যার পরপর করে নোটসগুলো ডেলিভারি দেওয়া, পরপর করে ক্লাসগুলো তোমাদেরকে লোড করে দেওয়া, সেটা তো সম্ভব হয় না, কারণ ইউটিউবেরও কিছু বাধ্যবাধকতা আছে। দিনে একটা বা তিনটে ভিডিওর বেশি করা সম্ভব হয় না। আর তার সঙ্গে আমাদেরও তো একটা পরিস্থিতি আছে যে দিনে কতটা বোঝানো যায়। লং ক্লাস করতে গেলে একটা বা দুটো ক্লাসের বেশি করাটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। যার জন্য তোমাদের একটু কথা বলবো, একটুখানি সময় দাও, অন্তত মাসখানেক সময় দাও। দেখবে তার মধ্যে পুজোর মধ্যে আমরা সেকেন্ড সেমিস্টারের যে ম্যাটেরিয়ালস রয়েছে, ম্যাটেরিয়ালসগুলো আমরা আশা করি তোমাদের সামনে সম্পূর্ণরূপে ডেলিভারি দিয়ে দিতে পারবো। মেন ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো রয়েছে বা আমার চ্যানেলের সঙ্গে যে টিচাররা যুক্ত রয়েছেন তারা সেটা রেডি করে দিতে পারবেন এবং একটু সময় লাগবে, কারণ বই আপাতত ঢুকছে, আমরাও স্টাডি করছি। কারণ এটা বাস্তব সত্য যে পড়াতে গেলে আগে নিজেকে পড়তে হয়। তো সেই পড়ার জন্য একটু সময় এটা তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি যে ভিডিও আপলোড করলেই যে ভালো কিছু বেরোবে সেটা না, আগে তো আমাদেরও একটু চর্চা করে নিতে হবে, আমাদেরও 5টা বই পড়ে বিষয়টাকে পারফেক্টলি রিয়েলাইজ করতে হবে, তারপর তোমাদের সামনে উপস্থাপন করতে হবে। এটাই বাস্তব হয়ে থাকে। কারণ তুমি হয়তো বলবে স্যার আপনি পড়ে পড়ান, অবশ্যই পড়ে পড়াই, কারণ পড়াটার জন্যই আমরা বেতন পাই। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ক্লাস নিতে গেলে প্রচুর স্টাডি করতে হয়, তারপরে ক্লাস নিতে হয়। সেটা হয়তো কি স্টাডিটা কি আমরা হয়তো জানি, সেই জানাটাকে আরও বিস্তৃতি জানা বা সেই জানাটাকে যাতে ভুলে না যায় সের জন্য জানা।
তো এই কারণে আমাদের একটু সময় লাগছে, চ্যানেলের সঙ্গে থাকতে হবে, সমস্ত কিছু সঠিক তথ্য সহকারে ভালো ক্লাস তোমরা কিন্তু জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চ্যানেলে পাবে। আর ক্লাস 10 বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের বলবো তোমাদের জন্য এই মুহূর্তে প্রচুর পরিমাণে কাজ চলছে, চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে দেখতে থাকো এবং কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানিও। হয়তোবা কমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের হাতে সেটা পৌঁছে দিতে পারলাম না, কিন্তু চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরার, কারণ আমরাও সেই দিকে সম্পূর্ণরূপে তাকিয়ে রয়েছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা রয়েছে, তার সঙ্গে আবার সেমিস্টারের যে নিউ সিলেবাস আমাদের উপরে একটা বোঝা চেপেছে, সেই নিউ সিলেবাসকে কমপ্লিট করার যে লক্ষ্য, মানে এই 3টে বিষয়ের লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের চ্যানেল এখন ছুটছে। একদিকে সেকেন্ড সেমিস্টারকে কমপ্লিট করার লক্ষ্য, অন্যদিকে মাধ্যমিকের বোর্ড পরীক্ষা, অন্যদিকে উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা, এই 3টে লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলেছি। তো আশা করব তোমরা সবসময় সঙ্গে থাকবে এবং আমাদের এই লক্ষ্যটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শুধুমাত্র এটুকু বলে আজকের এই ছোট্ট আলোচনা তোমাদের সামনে করলাম। পারলে চ্যানেলকে শেয়ার করো, বন্ধুবান্ধবদের কাছে বলো, কারণ তোমরা যারা চ্যানেলে প্রত্যক্ষভাবে নিয়মিত রয়েছো তারা জানো যে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চ্যানেল কীভাবে তোমাদের জন্য কাজ করে চলেছে, বিশেষত এডুকেশন নিয়ে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ আলোচনা, চ্যাপ্টার ওয়াইজ নোটস, চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, এইসব বিষয় নিয়ে। জাস্ট এটুকুই বললাম। আমরা এবার একটু ছোট্ট করে দেখে নিই যে আমাদের নোটিশটা কী এসেছে। তো স্বাভাবিকভাবে এটা হলো আমাদের সেই নোটিশ, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বিদ্যাসাগর ভবন থেকে পাঠানো হয়েছে এবং তোমরা ডেটটাও দেখতে পাচ্ছ 4/10/2024। এই তারিখে যে নোটিশটা এসছে, সেই নোটিশে কি কাকে বলা হচ্ছে, নোটিফিকেশন রিগার্ডিং অনলাইন ক্লাসেস অফ সেমিস্টার 2 অ্যাটেনশন অল এইচওআই টিচার্স স্টুডেন্ট গার্জিয়ান অ্যান্ড স্টেক হোল্ডার্স। অর্থাৎ বুঝতেই পারছো যে সেমিস্টার 2কে কেন্দ্র করে যাতে তারা অনলাইন ক্লাস নিতে পারে সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু কাউন্সিল থেকে জারি করা হয়েছে। এবং এই নোটিশে পরিষ্কারভাবে কি বলা হচ্ছে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ক্লাসেস অফ সেমিস্টার 2 মে বি কন্ডাক্টেড on online mode 21/10/2024 to 30/10/2024 on the basis of mutual understanding between teacher and students. HOIs মানে headmaster of institution are requested to take necessary measures accordingly. All concerned are requested to extend cooperation so that loss of academic days of semester 2 may be minimized. অর্থাৎ পরিষ্কারভাবে কিন্তু এখানে স্পষ্ট করা রয়েছে যে 21/10/2024 থেকে 30/10/2024 মধ্যে অনলাইন ক্লাস অর্গানাইজ করতে হবে স্কুলকে, এবং এই ব্যাপারে যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা কিন্তু সকলকে নিয়ে, অর্থাৎ টিচার স্টুডেন্ট সকলকে নিয়েই ভাবনা চিন্তা করা হয়েছে। এবং এর থেকে কিন্তু আমরা একটা বিষয়, যেটা ট্যাব সংক্রান্ত বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম, এটাও একটু আন্দাজ করতে পারি, সে কারণেই তোমাদের সামনে এটি পরিষ্কার করে শেয়ার করা। ধন্যবাদ।